সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে নতুন অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গেই নবম পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হয়নি। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করেছে সরকার। এবার আসা যাক বেতন কাঠামোর খুঁটিনাটি হিসাবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী বর্তমান 20টি গ্রেডের কাঠামো বহাল রাখা হবে। গ্রেড সংখ্যা কমিয়ে 16 বা 14টি করার আলোচনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। বেতন বৈষম্য কমিয়ে আনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এই কমিশনের সুপারিশে। বর্তমানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান 1:9.4, যা কমিয়ে 1:8 আনার সুপারিশ করা হয়েছে। সংখ্যায় বলতে গেলে 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বেড়ে হতে পারে 20,000 টাকা। অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে হতে পারে 1,60,000 টাকা পর্যন্ত। সার্বিকভাবে মূল বেতনে গড়ে প্রায় 105% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এবং 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য 100% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। চতুর্থ গ্রেডের বেতন 50,000 থেকে বেড়ে 71,000 টাকার কাছাকাছি যেতে পারে। সরকার একই সঙ্গে একটি ধাপ ভিত্তিক বাস্তবায়ন পরিকল্পনাও সাজিয়েছে। প্রথম ধাপে আংশিক সুবিধা প্রদান, দ্বিতীয় ধাপে আরও কিছু সুবিধা সংযুক্তি এবং তৃতীয় ধাপে অর্থাৎ 2028-29 অর্থবছরে বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা সহ সব সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সহজ ভাষায় সরকার চাইছে একটি দীর্ঘমেয়াদী ও ধাপে ধাপে পরিকল্পনার মধ্য দিয়ে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে, যাতে রাষ্ট্রীয় কোষাগারের ওপর একসাথে বিশাল চাপ না পড়ে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে এবং পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ করে 100% পেনশন সুবিধা নিশ্চিত করতে হবে। এবার আসা যাক আজকের প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে, এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 29,164টি। এর মধ্যে স্কুল, কলেজ 20,437টি, বাকিগুলো কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা 5.5 লাখের মতো। সারা দেশে প্রায় 26টি সংগঠনের অধীনে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে মিলিয়ে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা প্রায় 9 লাখ। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকদের সবচেয়ে বড় অভিযোগ ছিল পেনশন সুবিধা না থাকা। তারা মাত্র 1,000 টাকা বাসা ভাড়া ভাতা এবং 500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে আসছিলেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে একেবারেই অপ্রতুল বলে অভিযোগ তুলেছেন শিক্ষক নেতারা। এই দীর্ঘদিনের সংকটের একটা সমাধানের পথ খুলছে এখন। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের যুক্ত করার একটি বড় উদ্যোগ এগিয়ে চলেছে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য যথাক্রমে 6% ও 4%, মোট 10% হারে চাঁদা কর্তন করা হয়, যার ভিত্তিতে তারা অবসর সুবিধা ও কল্যাণ ভাতা পেয়ে থাকেন। সর্বজনীন পেনশন স্কিম যুক্ত হলে এই সুবিধার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনেও বড় পরিবর্তন আসবে। উদাহরণ দিয়ে বলি, 10ম গ্রেডভুক্ত একজন শিক্ষক বর্তমানে 16,000 টাকা মূল বেতনের বিপরীতে অন্যান্য ভাতা মিলিয়ে মোট 22,000 টাকা পাচ্ছেন। নতুন পে স্কেল কার্যকর হলে জুলাই থেকে তার মূল বেতন বেড়ে 24,000 টাকা হতে পারে। কর্মচারী সংগঠনগুলো চায় অবিলম্বে সম্পূর্ণ গেজেট প্রকাশ এবং তার আগে পর্যন্ত 50% মহার্ঘ ভাতা। আর এমপিওভুক্ত শিক্ষকরা অপেক্ষায় আছেন পেনশন সুবিধা ও বর্ধিত বেতনের।
সব পক্ষের চাওয়া একসঙ্গে মেলানো নিঃসন্দেহে একটি কঠিন কাজ। তবে যেহেতু বিএনপি সরকার নিজেই নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী জুলাই মাসে নতুন অর্থ বছরই হতে চলেছে এই দীর্ঘ অপেক্ষার একটি গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক বাঁক। চূড়ান্ত গেজেট কিরূপে প্রকাশিত হয়, কোন প্রস্তাবের কতটা প্রতিফলন তাতে থাকে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আমরা চেষ্টা করেছি নবম পে স্কেলের সবচেয়ে সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার। সরকার, জামায়াত ও এনসিপির প্রস্তাবনার তুলনামূলক চিত্র সহ। তবে মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত সরকারি গেজেট আকারে প্রকাশিত না হচ্ছে, ততদিন পর্যন্ত এইসব তথ্য প্রস্তাবনা পর্যায়ে থাকছে, চূড়ান্ত নয়। তাই বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অফিসিয়াল প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে জানান। কোন প্রস্তাবটি আপনার কাছে সবচেয়ে যুক্তিযুক্ত মনে হচ্ছে, সরকারের, জামায়াতের নাকি এনসিপির, সেটাও কমেন্টে লিখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল প্রতিবেদন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং পরিচিত সরকারি কর্মচারী বা শিক্ষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারেন।